মনের ব্যথা ওরে আমার কলিজা পুরা ব্যথা ওই আমি ছাড়বাই কার কাছে জানাবো কার কাছে যা নদীর কাছে আমার ব্যথাই জল শুকাইয়া যাইব পাহাড়ে রে কইলে ব্যথা রে ব্যথাই পাহাড় কইলা যাইব পুরা মনের ব্যথাই আমার হৃদয় ছিল ব্যথা ও জগতে কার কাছে যাবো আসলে টাকা পয়সা কিন্তু ধনী টাকা পয়সা চারালের কাছেও থাকে মুচির কাছেও থাকে যে একজন ভিন্ন মানুষ ভিক্ষে করে খায় তার কাছেও টাকা থাকে আমার যে কোটিপতি কিন্তু তার কাছে থাকে বল কত সব কোটিপতির কাছেও থাকে না আসল কথা কি গানে বলেছে আমার নদীর কাছে কইলে ব্যথা আমার নদীর জল শুকাইয়া যাইব পাহাড়ে কইলে ব্যথা রে আমার ব্যথাই পাহাড় কইলে যাইব ওরে আমার পুরা মনের ব্যথা ও ব্যথা আমি কার কাছে জানাবো আমি সেলিনা দেওয়ান কিন্তু একটু আগে গান করেছি অনেক অঙ্গি রঙ্গি ভঙ্গিমায় গান করেছি যখন ভান্ডারি গানে চলে যাই তখন মনে করি যে আমি একজন ডিজে শিল্পী আর যখন কিনা আমি বিচ্ছেদ গানে চলে যাই তখন আমি মনে করি কি যে একজন মানুষের মতো মনে হয় আমি মানুষের হলো ইসি যখনই মানুষের ভিতরে ছেদ থাকে তখনই কিন্তু বিচ্ছেদ তার ভিতরে চলে আসে যে কখনো হারাই নাই সে কখনো বুঝবে না হারানোর বেদনা কতটুকু আর যে হারিয়েছি সেই বুঝে হারানো বেদনা আমি হারিয়েছি আমার বয়স যখন 12 হতে বা 13 তখন আমি আমার বাবাকে হারিয়েছি আমি ছোট্ট
ছোটবেলায় থেকে গান করি। একটি গানের জন্য সারা রাত্র যাইয়া স্টেজের মধ্যে বসে থাকছি আমার বাবাকে দিয়ে। আমার বাবু বলেছি যে ধৈর্যের ফল নাকি অনেক বড় হয়, যদি যেন ধৈর্য করে থাকে তার ফলটা অনেক বড় হয়। আমি বলতাম বাবা একটি গানের জন্য সারা রাত্র বসে থাকবো, তো কেন মা, শিক্ষা তো কখনো বয়স লাগে না, তোমার তো এখন শিক্ষার বয়স, তো বসার বয়স না। একদিন বৈশা যাইবা যখন আমার মতো বয়স হবে, যখন আমি আর থাকবো না, আমি যখন আমার আপন বাড়ি চলে যাব, তখন তুমি ওই স্টেজে একটি গানের জন্য সারা রাত্রি বৈশা থাকবো। এখন হয়তো বা তোমার ধৈর্য শক্তি নাই, হয়তো বা এখনো তুমি ধৈর্যতা রাখতে পারো না। আর যখন কিনা ওই বয়সে এসে যাবে, তখন তুমি ঠিকই ওই ধৈর্য এনে রাখবা। যার কাছে আমার এই জীবন যৌবন সঁপে দিয়েছিলাম,